সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব সিলেটের প্রথম পূর্ণাঙ্গ আইপি টেলিভিশন এবিটিভির কেমন জনপ্রতিনিধি চাই এই অনুষ্ঠানে। দর্শক, আগামী 29শে মে অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে এই উপজেলা বাসিন্দারা কাদেরকে বেছে নেবেন সেটা জানার জন্য আমরা কথা বলবো সাধারণ ভোটারদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বর্তমানে নির্বাচনের আমেজ সারা বিয়ানীবাজার যেইন আমরা জনগণের উপকার করবা, জনস্বার্থে কাজ করবা, তানরেও আমরা ভোট দিয়া নির্বাচিত করব। আর আমরা চাই আরো আমরা বিশেষ করে রাস্তাঘাট, বিয়ানীবাজারের রাস্তাঘাট বড় দিবর খারাপ, বুঝছেন নি? ও রাস্তাঘাটগুলার নজর রাখতা শ্রুতি খালি চান্দানোর মুখও থাকে না, যেন সরজমিনে বাস্তবে কাজগুলা দেখাইতা। সামনে দিয়ে তান্দানোর তৈলে আর আঠাও লাগতো না, কিছু লাগতো না, যেই সঠিক কাজ করবা জনগণের লাগিয়া, বুঝছেন? ওটাও কইরাম। আর ইয়ার যেইন আসলেও যেইন আমরার কাজ করবা, জনগণের কাজ করবা, আমরার বুটেও তাই নির্বাচন হইবা, নির্বাচিত হইবা, তানরেও তাই না আমরারও কাজ করতে ওখানেও আমরা চাইয়া। সামনে হইলে আমরা বিয়ানীবাজার উপজেলা নির্বাচন হইলে 29 তারিখ। বাট আমরা এমন একজন প্রার্থী চাই যার মাধ্যমে সারা বিয়ানীবাজার উপজেলাবাসী উন্নয়ন দেখতে পাই। বাট উন্নয়ন বলতে খালি রাস্তাঘাটের উন্নয়ন না, যেমন ধরো আমরা অনেক মানুষের অনেক অসুবিধা থাকে, অনেকের কাগজপত্রের সমস্যা থাকে, ও ধরনের উন্নয়নের দরকার আছে আমরা। আর আমরা এমন জন প্রতিনিধি চাই যাতে আমরা ধরো অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি বিয়ানীবাজার উপজেলা। আর আমরা অনেক এমন জনপ্রতিনিধি চাই, আমার মাধ্যমে ধরো সৎ একজন জনপ্রতিনিধি চাই যে বিনিয়োগের কোন একটা বছর কোন কত টাকা টেন্ডার আইছে, কত টাকা বাজেট আইছে, কোন ক্ষেত্রে খাজো লাগাইরা, ওরকম একজন আমরা জনপ্রতিনিধি চাইলাম। আমরা বিনিয়োগের এরকম একজন জনপ্রতিনিধি এখনো পর্যন্ত দেখছি না, দেখতাম পারলাম না যে আমরা ও টাকাগুলো কাজে লাগানি, অত টাকা টেন্ডার আইছে, ও কাজে ও কাজগুলা করার এরকম কেউ নাই। যেমন ধরো অনেকে আমরা সবে কিন্তু সব জিনিস কইতে পারে না। আমরা যদি জনপ্রতিনিধি চেয়ারম্যানে বা ভাইস চেয়ারম্যানে হলে যদি জানাইয়া দেন আমরা ও টাকাগুলা পাইছি কাজর লাগে, ও টাকাগুলো ও কাজও লাগানি হয়েছে, তখন গিয়ে আনলে আমরা ও জনপ্রতিনিধির উপরে আমরা সাধারণ জনগণের একটা আস্থা থাকবো। আর সাধারণ জনগণও বুঝতে পারবো যে আমরা টাকাগুলো কাজে লাগছে। আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা চাইবো যে একজন যোগ্য প্রার্থী যাক, যে আমাদের বিপদে আপদে সবসময় পাশে থাকবো, প্লাস আমাদের রাস্তাঘাট যে আছে এগুলা উন্নয়ন করব, এবং বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমাদের উপজেলার ক্ষেত্রে দরকার ওগুলার ক্ষেত্রে তারা পাশে থাকবো, আমাদের পাশে। তো আমরা চাইয়ার যে 9 জন প্রার্থী খাড়া হয়েছে, যারে দিয়া আমরার উপকার হইব। আমরা তো আর তান্তানার গেছে বাত মাছ চাইয়ার না, আমরা কর্ম করি খাই। আমরা রাস্তাঘাট ফুল মানে ব্রিজ যারে দিবা, আমরা সুখ দুঃখে যে ফাঁসে থাকবা, তানরে আমরার প্রয়োজন, তানরে আমরা চাইয়ার, তানরে নির্বাচিত ওটা আমরার আশা। এবং আমরা যারে দিয়া আমরা বিশেষ করি আমরার জনগণ, আমরার যারা আছে তারারে বিশেষ করি আমরা তান্তানার গেছে খুব বেশি কুচ্ছু চাওয়া পাওয়ার নাই। আমরার মূল উদ্দেশ্য হইল গিয়ে আমরা রাস্তাঘাট, এরপরে আপনার যেটা আছে আপনার ও ধক আমরা রাস্তাটা বাঙ্গা, তিলপাড়া যাইতাম পারি না, হবা যাইতাম পারি না, হবা যাইতাম পারি না, কোনোবাই যাওয়া যায় না। যারে দিয়া আপনার দোষর খাম হইব, তারে আপনারা বুটটা দেখা, তারে নির্বাচিত করক্কা। একজন সৎ প্রতিনিধি চাইরাম বানাইতাম। আমরা একটাও চাওয়া যে প্রতিনিধি আমরা রাস্তাঘাট কাজ করব, আমরা সমস্যা বাজারের সমস্যা দেখবো, আমরা ব্যবসায়ী হলের সমস্যা দেখবা, এরারে আমরা চাই। কারণ আমরা নির্বাচিত করিয়া দিলাম পরে তাই আমরা প্রতিশ্রুতি দিলা একরকম, পরে আর একরকম হয়, এইরকম আমরা চাই না। আমরা চাই যে জনগণের কাজ করব, যারা কমিটমেন্ট দিবা ও কমিটমেন্টে জেলা থাকে। আর আমরা বাজারের উন্নয়ন নয়, আমরা সাধারণ জনগণ ব্যবসায়ী হলের উপকৃতি হয়, ওরকম আমরা এখন প্রতিনিধি চাইলাম। আগামী 29 তারিখ নির্বাচনও জনগণে নির্বাচিত করো।